আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশা ইসলাম সুমাইয়া। আজকে আমি শেয়ার করব মজাদার বিকেলের নাস্তার রেসিপি, তাও আবার আলু দিয়ে তৈরি। কেএফসি স্টাইলে আলু ভাজা তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। তো এখানে প্রথমেই আমি মিডিয়াম সাইজের 3টা আলু কেটে নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি। দেন এখন আমি আলুগুলোকে সিদ্ধ করতে দেব। পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেন আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। 3 ভাগের 2 ভাগ সিদ্ধ করতে হবে, পুরোপুরি সিদ্ধ করা যাবে না, এতে করে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে দেন আমি পানি থেকে আলুগুলোকে আলাদা করে নিচ্ছি। এরপর আলুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের মশলা। এখানে বিভিন্ন ধরনের মশলা বলতে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন, যতটুকু ঝাল খেতে পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিতেই হবে, এটা তো আমরা সবাই জানি। যাই হোক, এরপর আমরা সবগুলো উপকরণের সাথে ভালোভাবে আলুগুলোকে মিক্স করে নিব। ভালো মতো মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা আলুর গায়ের মধ্যে মশলাগুলো ভালো মতো লেগে যায়। আর মশলার কারণেই কিন্তু আলুগুলো খেতে অনেক ভালো লাগে। তো আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে কোট করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণের আটা, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। দেন এখানে আমি হাফ টেবিল স্পুন পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো শুকনো উপকরণগুলোকে মিক্স করে এখানে আমি 1/4 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এখানে কিন্তু 1/4 কাপ আটা নিলে 1/4 কাপ পানি দিতে হবে যাতে ব্যাটারটা ঘন হয়। তো ভালো মতো মিক্স করে আমি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি লবণটা চাইলে আপনারা আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখন আবারও ভালো মতো মিক্স করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক কেমন হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তারপর আমি আবারও আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণের আটা। দেন নিয়ে নিয়েছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি নিয়ে নিব আলু, আর এখন আমি কোট করে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আপনারা কোট করবেন। ফার্স্টে আমি এই পানীয় বেটারটার মধ্যে আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আলু। ভালো মতো আলুটাকে মিক্স করে নিচ্ছি আটার সাথে। দেন আমি শুকনো উপকরণের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি, ভালোভাবে কোট করে নিতে হবে। আর এই শুকনো উপকরণের মধ্যে কোট করার সময় হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, এতে করে কেএফসি স্টাইলের ডিজাইন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে করছি, আশা করছি দেখে বুঝতে পারছেন। তো আমার একটা কোট করে নেওয়া হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে আরও একটা কোট করে দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে কোট করতে হবে। সেম প্রসেসিংয়ে আমি আবারও ফার্স্টে লিকুইড যেই কোট করার জন্য উপকরণটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, তারপরে আবার শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম। সেম প্রসেসিংয়ে আমি সবগুলো এখন কোট করে নিচ্ছি। দেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এখানে আমি এই লিকুইড উপকরণের মধ্যে সবগুলো আলুকে দিয়ে দিয়েছিলাম। দেন একটা একটা করে উঠিয়ে আমি আটার মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার সবগুলো কোট করে নেওয়া হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরা কোট করে নিয়েছিলাম। আমি হাত দিয়ে একটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে দেখতে। এখন আমার এগুলো রেডি, এবার আমি ভাজার জন্য চলে যাব। এখানে ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। দেন তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি, আমি 6 থেকে 7টা দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে আমি সেকেন্ডবারে আবারও সেম প্রসেসিংয়ে ভেজে দেখিয়ে দিব আপনাদেরকে। এক পাশ হয়ে গেলে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। আর আমি কিন্তু হালকা একটু ব্রাউন কালার টাইপের রেখেছি, আপনারা চাইলে আরও ডার্ক কালার করতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি কয়েকটা ভেজে তুলে নিয়েছিলাম, টিস্যু পেপার বিছিয়ে নিয়েছিলাম। সেকেন্ডবার আমি আবারও সবগুলোকে দিয়ে দিচ্ছি। সেম প্রসেসিংয়ে ভেজে আমি উল্টে পাল্টে নিচ্ছি অ্যান্ড ভাজা হয়ে গেলে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই খাবারটা কিন্তু অনেক অনেক মজা, আপনারা চাইলে বিকালে এটা বানিয়ে খেতে পারেন, একদম পারফেক্ট একটা নাস্তা এটা। আর খেতেও কিন্তু অনেক ক্রাঞ্চি, এটা অনেক ভালো লাগে। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আলুর যত রেসিপি আছে সবগুলোর মধ্যে আমি এটাকেই বেস্ট মনে করি। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।